আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কি শর্ত আছে বা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে। যেহেতু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্স সকলেই ভর্তি হতে পারে, এজন্য আপনি যদি কম মার্কে চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনার উচিত হলো এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করা। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আগে আমরা মেনলি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা তো পাবনাতে অবস্থিত। এটা কত সালে স্থাপিত হয়? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি মেনলি 2008 সালে মেনলি এটা প্রতিষ্ঠিত হয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসটা হলো 30 একরের। আর এখানে আবাসিক হলেরও ব্যবস্থা আছে, তবে আবাসিক হল আছে দুইটি, ছেলেদের জন্য একটি হল, মেয়েদের জন্য একটি হল। তবে ছেলেদের জন্য আরেকটা হল নির্মাণাধীন আছে, মেয়েদের জন্য কিন্তু আরেকটা হল তৈরি করা হচ্ছে। তার মানে যারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান তারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, কারণ এখানে কিন্তু তুলনামূলক কম মার্কে চান্স পাওয়া যাবে। তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়টা কোর্স আছে মেনলি? এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, বিজ্ঞান অনুষদ আছে, জীববিজ্ঞান ও ভূগোল অনুষদ আছে, মানবিকের বা সামাজিক বিজ্ঞান অনুষদ আছে, পাশাপাশি কমার্সের ব্যবসা শিক্ষা অনুষদ আছে। তবে এখানে মেনলি ABC অর্থাৎ যারা মেনলি গুচ্ছ পরীক্ষা আপনারা দিবেন, এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে যদি পাস মার্ক 30 তুলতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে টোটাল 5টা অনুষদে 21টা বিভাগে টোটাল প্রায় 830টার মতো কিন্তু এখানে আসন আছে। তো এখন আমরা এক এক করে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে জানবো। প্রথমে A ইউনিট, তারপর B ইউনিট এবং সবার শেষে C ইউনিট নিয়ে আলোচনা করব। তো প্রথমে মিলি A ইউনিটের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অনুষদ নিয়ে যদি আলোচনা করি, ইঞ্জিনিয়ারিং অনুষদের আন্ডারে কী সাবজেক্ট আছে? এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অর্থাৎ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে, অর্থাৎ ICT সাবজেক্টটা আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, URP সাবজেক্টটা আছে এবং আর্কিটেকচার সাবজেক্টটা আছে। টোটাল এগুলো মিলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। অনেকের চিন্তাভাবনা হলো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা। তো আপনারা যদি এই ইউনিটের শিক্ষার্থী হন আপনি চাইলে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন। এখানে টোটাল প্রত্যেকটারই 40টা করে সিট আছে, শুধুমাত্র আর্কিটেকচারের 30টা সিট আর টোটাল 270টা সিট। তবে যদি আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে অবশ্যই GST ভর্তি পরীক্ষায় আপনাকে অবশ্যই পদার্থ রসায়ন এবং গণিত কিন্তু অবশ্যই আপনাকে উত্তর করতে হবে। তারপরে আমরা আলোচনা করবো কী নিয়ে? আলোচনা করবো মেনলি বিজ্ঞান অনুষদ নিয়ে। এই বিজ্ঞান অনুষদে কী সাবজেক্ট আছে? এখানে আছে পদার্থ, গণিত, রসায়ন, ফার্মেসি। এই ফার্মেসি নিয়ে কিন্তু অনেকের পড়ার ইচ্ছা আছে, পরিসংখ্যান। এখন মেনলি এইখানে তবে এই পদার্থ, গণিত, পদার্থ, রসায়ন এই 3টা সাবজেক্টে যদি আপনি পড়তে চান আপনাকে অবশ্যই GST পরীক্ষায় গণিতে ন্যূনতম আপনাকে 5 নম্বর পেতে হবে। আর আপনি যদি ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই পদার্থ গণিতে অর্থাৎ SSC এবং HSCতে পদার্থ গণিতে অবশ্যই 3.50, রসায়ন এবং জীববিজ্ঞানে অবশ্যই 4 পয়েন্ট, SSCতে আলাদাভাবে 3.50, HSCতে আলাদাভাবে 3.50, টোটাল GPA 8 এবং GST পরীক্ষায় অবশ্যই আপনাকে জীববিজ্ঞান উত্তর করতে হবে এবং ন্যূনতম 5 নম্বর আপনাকে পেতে হবে। আর পরিসংখ্যানের ক্ষেত্রে আলাদা কোনো শর্ত নাই। আর জীব এবং ভূবিজ্ঞান অনুষদের ক্ষেত্রে আছে ভূগোল ও পরিবেশ, এখানে টোটাল 40টা সিট আছে, এখানে মিলে আলাদাভাবে কোনো শর্ত নাই। এখন মিলে আলোচনা করবো কি নিয়ে? এখন মিলে আলোচনা করবো B ইউনিট নিয়ে। এই B ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবে। এখানে মিলি মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদে আছে অর্থনীতি, আছে বাংলা, সমাজকর্ম, ইংরেজি, লোক প্রশাসন এবং ইতিহাস। এবং প্রত্যেকটার ক্ষেত্রে A ইউনিটের শিক্ষার্থীর জন্য কয়টা সিট, B ইউনিটের জন্য কয়টা সিট, C ইউনিটের জন্য কয়টা সিট এখানে উল্লেখ করে দেওয়া আছে। টোটাল এখানে সিট সংখ্যা আছে 240টি। তবে এই সাবজেক্টগুলো পেতে গেলে অবশ্যই আপনাকে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে আপনাকে অবশ্যই 20% নম্বর, অর্থাৎ 20% মানে অবশ্যই আপনাকে 5 নম্বর ন্যূনতম অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই পেতে হবে। আর C ইউনিট এটা মিলে কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। এই C ইউনিটেও সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হতে পারবে। এখানে মিলে 2টা সাবজেক্ট আছে, একটা হলো ব্যবসা প্রশাসন, এখানে টোটাল সিট সংখ্যা আছে হলো A ইউনিটের জন্য 4টি, B ইউনিটের জন্য 1টি আর C ইউনিটের জন্য 35টি, টোটাল সিট সংখ্যা আছে 40টি। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এখানে টোটাল সিট সংখ্যা আছে A ইউনিটের জন্য 10টি, B ইউনিটের শিক্ষার্থীর জন্য 5টি, C ইউনিটের শিক্ষার্থীর জন্য 25টি। তার মানে এখানে টোটাল সিট সংখ্যা আছে 40টি। আর তাহলে ব্যবসা প্রশাসন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই দুইটার টোটাল সিট সংখ্যা আছে 80টি। তবে এগুলোর জন্য আলাদাভাবে কিন্তু কোনো শর্ত দেওয়া নাই। তার মানে B ইউনিটে কিন্তু
সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারতেছে, সিইউডি কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারতেছে এবং এই ইউনিভার্সিটি কিন্তু তুলনামূলক কম মার্কে চান্স পাওয়া যায়। এই জন্য যাদের মার্ক তুলনামূলক কম তারা অবশ্যই এখানে বিভাগ পরিবর্তন সহ অবশ্যই আবেদন করবেন। এখন মিলে আলোচনা করবো যে আবেদন প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হবে। অবশ্যই আপনাকে জিএসটি পরীক্ষা দিতে হবে। জিএসটি পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন পরে, অর্থাৎ যেহেতু জিএসটি পরীক্ষা হয়ে গেছে কিছুদিনের ভিতরেই মেনলি জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে। আবেদন আপনাকে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং আবেদন করার সময় আপনার জিএসটি রোল এবং পাসওয়ার্ড লাগবে এবং আবেদন করার সময় আবেদন ফি হলো প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য 500 টাকা, অর্থাৎ 3টে ইউনিটে আবেদন করলে আপনাকে 500 টাকা খরচ হবে। যদিও এটা গত বছরে, এবছর যদি কোনো কম বেশি হয় অবশ্যই আপনাদের জানাই দেবো। আবেদন কবে থেকে শুরু হবে এখনও জানানো হয়নি। যখনই আবেদনের ডেটটা প্রকাশিত হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা জানাই দিব। আর এই যেহেতু মেনলি জিএসটি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন। তো যারা চাচ্ছেন আমাদের সাথে আমাদের কোর্সে ভর্তি হয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এটা ক্লাস শুরু হচ্ছে মেনলি 25 তারিখ থেকে, 25 মে থেকে আপনাদের ক্লাস শুরু হবে। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। যদিও কোর্স ফি 2000 টাকা, তবে আপনাদের কথা চিন্তা করে এখন মাত্র 1500 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। এই 1500 টাকা দিয়ে ভর্তি হলে আপনি টোটাল 1 বছর আমাদের এই কোর্সে ভর্তি হয়ে আপনি ক্লাস করতে পারবেন এবং এখানে ভর্তি হয়ে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। পাশাপাশি ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং এই কোর্সের ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের অনলাইন কোর্স থেকে কিন্তু এবছর গুচ্ছে যে শিক্ষার্থী ফার্স্ট হয়েছে সে কিন্তু আমাদের এই অনলাইন ব্যাচের শিক্ষার্থী। এর জন্য আপনি যদি অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রিপারেশন নিতে চান অল্প টাকার ভিতরে, অবশ্যই আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যান। আর আমাদের 7 কলেজ টার্গেট ব্যাচও আছে, এটার কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে, এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপরও যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন। আর কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান এটাও কমেন্টে জানাই দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।